আমাদের দক্ষিণাঞ্চলের মাটি কোনো এক সময় ছিল লবণাক্ত। আমাদের এই মাটিতে ফসল উৎপাদন করা ছিল খুব কষ্টসাধ্যের ব্যাপার। কিন্তু বর্তমানে আমাদের এই দক্ষিণাঞ্চলের মাটি এক টুকরো মাটি যেন এক টুকরো রত্ন। কারণ এই মাটিতে আপনি যে ফসলগুলো ফলাবেন সেই ফসলগুলোই কিন্তু আপনার ভালো ফলন হয়ে থাকবে। এভাবেই আজকের একজন সফল উদ্যোক্তাকে আপনাদের কাছে তুলে ধরবো, যিনি বর্তমানে পেঁপে চাষ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের সবজিগুলো ফলিয়ে থাকেন। তার কিন্তু এই অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যাপক সুনাম রয়েছে। আমাদের বিল্লাল ভাই ভালো স্বাবলম্বী হওয়ার স্বপ্নে দিন গুনছে। চলুন তার এই জীবনের গল্পগুলো তুলে ধরি আপনাদের কাছে। খালপাড়ে অনাবাদি জমিতে আবাদ করে সফলতার স্বপ্ন দেখছে আমাদের বিল্লাল ভাই। বিল্লাল ভাই কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন আপনি? এই পেঁপে গাছ ই করি, পরিচর্যা করতেছেন? আচ্ছা, এটা কি জাতের পেঁপে গাছ? এটি অনেক বড় হয়, লাল হয়, মধ্যে মধ্যে লাল হয়? হ্যাঁ, লাল হয়, হাইব্রিড। আচ্ছা, একটি পেঁপে ওজন হবে কত কেজি? কত 1.5-2 কেজি। 1.5-2 কেজি না? যখন বড় হবে তখন ওজন হবে কত কেজি? কত 3-4 কেজি। 3-4 কেজি এক একটি পেঁপে তো ওজন হবে। হ্যাঁ। তো আপনি এখানে কতগুলো পেঁপে চারা রোপণ করছেন? 15টা। 15টা? হ্যাঁ। আচ্ছা, তো এই পেঁপে গাছ কি আপনি এবার প্রথমবারের মতো রোপণ করছেন? হ্যাঁ, প্রথমবারই। এই খালপাড়ে নতুন মাটি দেশে তো এই জন্য রোপণ করছি। তো এখানে আপনি আর কি কি দিয়েছেন এই খালপাড়ে? লাউ গাছ লাগাইছি, ভুট্টা গাছ, কলার বাগান, অনেক লাউ বেচছি। এবার অনেক লাউ বিক্রি করছেন। হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালপাড়ে যে অনাবাদি জমি ছিল, এই জমিতে সে আবাদ করে আমাদের বিল্লাল ভাই, সে কিন্তু এবার এই লাউয়ের বাম্পার ফলন ফলিয়েছে এবং সে কিন্তু ভালো মুনাফা অর্জন করছে এই লাউ গাছের লাউ থেকে। তো সেই খালপাড়ে এবার কলা গাছ লাগিয়েছে, তার পাশাপাশি পেঁপে গাছ লাগিয়েছে। তার মানে আমাদের এই অঞ্চলের মানুষ এখন সবাই আবাদের জন্য তাদের একটি নেশা হয়ে গেছে, যে তারা আবাদ করলে পর তারা ফসল পায়। সবাই কিন্তু এখন কৃষিকাজে ব্যস্ত থাকে। তো বিল্লাল ভাই, এই চারা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এই চারা বাজারে গনে আনছি। বাজারে গনে? কোন বাজার দিয়ে আনছেন? এই হাজিরহাট। হাজিরহাট দিয়ে? হ্যাঁ। ও, তো বিল্লাল ভাই, আপনি এখানে কি কি কলা গাছ রোপণ করছেন? সবরি কলা, আনাজি কলা, তারপর যাইয়া কাডালি কলা, ভুট্টা। বিল্লাল ভাই, জি, আপনি এই ভুট্টা চাষের এই উদ্যোগ কোথা থেকে নিলেন? এই আমাদের পাশে এক সবাই আছে, তার কাছ থেকে আমি এইটা সংগ্রহ করিয়া এই